যাত্রীবাহী কিছু লোক গুলি করছে এবং বোমও মারছে। স্থায়ীভাবে বিএনপির একটি বিরোধ ঘটানোর জন্য একটি হটকারীমূলক গ্রুপ এই কাজটি করেছে। এখানে মনে হয়েছে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে, 2-3টি বা আমরা একটা মিছিল করতেছিলাম, কিন্তু যখন মিছিলে আমরা এই জাতীয় পার্টির অ্যাবাউট ঘুরিয়ে আমরা ডিস্ট্রিবিউশনের সামনে দিয়ে যখন আবার ঘুরিয়ে আসতেছিলাম, হঠাৎ করিয়া জাতীয় পার্টির কিছু লোক গুলি করছে এবং বোমও মারছে। তখন আমাদের পোলাপানার এই বুক গুলি আর বোমের ইয়াতে তারা তখন তাদেরকে দৌড়েছে, তাদেরকে পাওয়া যায়নি। এবং তখন সেইটা ঘটনা পুলিশ ওখানে ছিল, আমি নিজে গিয়ে তখন পোলাপানের সামনে দিয়েছি। আমাদের আপন ছোট ভাই, সেখানে আমরা যে জানাজা নামাজ পড়বো সেখানে ককটেলের ব্যাপার আসবে কেন? আসলে ওই যে বিএনপির সাথে আমাদের যে সমঝোতা হয়েছে, এই সমঝোতা যাতে না থাকে, অন্য দল যাতে এই সুযোগটা নিতে পারে, ভোটের সুযোগটা, এই জন্য আমাদের সাথে স্থায়ীভাবে বিএনপির একটি বিরোধ ঘটানোর জন্য একটি হটকারীমূলক গ্রুপ এই কাজটি করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি যেটা দেখেছি, এখানে বিএনপির এক অংশের একটা মিছিল আসছিল, মিছিল এসে তারা বিজেপি পার্টি অফিসের সামনের দিকে আসতে, তো আমরা এখানে পুলিশ যাতে পার্টি অফিস ভাঙচুর না করতে পারে বা পার্টি অফিসে অগ্নিসংযোগ না করতে পারে তা প্রতিরোধ করার চেষ্টা দেখছি এবং পরবর্তীতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে মনে হয়েছে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে, 2-3টি বা কারা কোথা থেকে মারছে আমরা এখনো এটার বিষয়ে কোনো তথ্য পাইনি বা আমরা শব্দ শুনেছি। পার্টি অফিস খোলা ছিল, তাদের পূর্বেই অফিস ভাঙচুর কিছু ছিল, আবার আজকে হয়তো কিছু চেয়ার টেয়ার ভাঙছে। এটা আমরা পার্টি অফিস খুললে এখন তালা মারা আছে, এটার ভিতরে চেয়ার টেয়ার দূর থেকে দেখা যাচ্ছে যে কিছু চেয়ার ভাঙা টাঙ্গা আছে। এটা দেখতে হবে সর্বশেষ যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, এটা তো এখন তালা মারা।